বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস হাত মুখ তো এখনো ভিজা, তোমার আসলটা যদি দিতে একটু মুছতাম। আমার আসল দিয়ে মুছো, ভাবির শাড়ি দিয়ে আর মুখ মুছতে যাও না। দাও। আসল কি মাথায় থাকে নাকি? আসল থাকে নিচে। রাত কানা হইছে। আমি আর ঘর জমাই থাকতে পারতেছি না, আমার খুবই কষ্ট হইতেছে। এখন কি মতলবে আসতো সেইটা কও। আমি ব্যবসায় মাইর খাইছি, আমাকে ওই বাড়িতে গরু ছাগল রাখতে হয়, রাখার কাম করতে হয়। মালিক ভাই রাতের বেলা বাথরুম থেকে বের হয়ে বেদনা ভাবে কাপড় আছে না, শাড়ি কাপড়, ওটা গামছা মনে করে হাত মুছছে। তুমি কিন্তু সাবধানে থাকবা, বলা তো যায় না। ফারজানা ভাবি মনে করে তোমার যদি জড়ায় ধরে তখন তো কিছু করা যাবে না। কবা আমি তো চোখে দেই না, আমার তো কোনো দোষ নাই। হঠাৎ জরুরি তলব আব্বা, কি কর তাড়াতাড়ি কর, আমার জরুরি কাম আছে। জামাই, সারাটা জীবন তো তুমি আমার উপরে দিয়ে চললা, এইবার তোমার খরচের পালা শুরু হইব। বুঝলাম না। তোমাকেও যে কারণে ডাকছি, জসিমের বাপ আঙ্গুরের বাড়িতে তুলে নিতে রাজি হয়েছে, তার মানে হইতেছে উনি জসিমের বিয়া মাইনা নিচ্ছে। তাহলে এটা তো অনেক সুসংবাদ। আব্বারে রাজি করাতে খুবই কষ্ট হয়েছে। যে রাগে মানুষ আব্বা কি কমু, দুইবার লাঠি দিয়ে ভাড়াই দিচ্ছে, তারপরে মায় বলার পরে এক প্রকার মাইনে দিচ্ছে। আমার আব্বাও কিন্তু কম রাগি না, খালি নিজের মায়া বলে কিছু বলে নাই। রফিক দুলাভাই কিন্তু বিয়ে দিতেই চায় নাই, মনে রাখেন কথাটা। আব্বা, মাসুদ যা বলছে একদম সত্য। তারা বিয়ে মাইনে নিছে, এখন আঙ্গুরিরে নিয়ে যাবে। এখানে আমার খরচের বিষয়টা আসবে কেন? তোর এটা তুমি কি বলতেছো জামাই? হ্যাঁ, আমার ছোট মেয়ের বিয়া, ওদের ছোট বোন, একটা বিষয় আছে না? আমরা যদি একটা অনুষ্ঠান না করে মেয়ের বিদায় দিই, তাহলে মানুষজন কি বলবে? আব্বা, জসিম আপনারে জাদু করছে, আপনি তার বুদ্ধি শুনবেন না। এখন অনুষ্ঠান করবেন না। এখন অনুষ্ঠান করলে মানুষ শুধু এসে খেয়ে যায়, টাকা পয়সা কিছুই দেয় না। আপনি পুরো লসের মধ্যে পড়বেন। আব্বা, আমি কোন সময় আপনার কালাচাতো করলাম? দুলাভাই তো কিছু দেওয়ার বয়ে আপনাকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছে। ওনার কথা আপনি শুনলেন না, উনি একটা ভোগান্তিক ফল চাইতেন। এই জামাই চুপ করো তো। আমি কার কথা শুনবো কার কথা শুনবো না সেটা আমি বুঝি। রফিক, তুমি কি ঠিক করলা? বলো যে তুমি এই আঙ্গুরের বিয়াতে কিছু দিতে পারবা কিনা। আব্বা, আপনি কি এইসব বেকায়দা কথা কয়েন লেগে আমার জরুরি তলব করছেন? কি করে? আপনি জানেন আমি চাকরি বাকরি করি না, আমার কোনো আয় রোজগার নাই, আমি খালি পকেটে চলি। আমি আঙ্গুরের বিয়েতে কেমনে কি দেবো? আমি কিচ্ছু দেওয়ার পারবো না। আমার সোজা কথা, বিয়ার আয়োজন করার কোনো দরকার নাই। আর বিয়ে হয়েছে কোন দিন, এখন অনুষ্ঠান করার দরকার আছে? অনুষ্ঠানের দিন দেখা যাইব কন্যার প্রসব বেদনা উঠছে, তখন আপনি কি করবেন? বিয়ে পড়াবেন না হাসপাতালে নেবেন? যদি হাসপাতালে না নেন, তারপর যদি কন্যার মৃত্যু হয়, আপনি মার্ডার কেসে পড়বেন। জসিম আপনার জেল খাটানোর ব্যবস্থা করতেছে। চুপ করেন অসভ্য, মই কিছু আটকেন আপনার? আব্বা, দুলাভাই তো রাজি না, আমরা কয়েকজন লোক ডাইকা আঙ্গুরের মনে করো যে উঠাই দিই। এই মাঝে ভাই, এটা কেমন কথা বললা? আঙ্গুরে আমগো একমাত্র ছোট বোন, হ্যাঁ, এটা সম্ভব না। এই জসিম, তুমি কষ্ট পাও না, আঙ্গুরে আমাকে ছোট বোন, একদম খালি হাতে বিদায় করবো। তাহলে জসিম বলো, তোমার আব্বা কবে আসবে? তুইলা নেওয়ার দিন তারিখ ঠিক করো, তোমার আব্বার সাথে কথা বলে আমরা জানাও। তাহলে বোঝা যাইতেছে অনুষ্ঠান হইতেছে। ঠিক আছে, পুরা অনুষ্ঠানের দায়িত্ব আমি নিলাম। আমি এবারের বড় জামাই, সব বিষয়ে আমার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। নিলাম দায়িত্ব। যান। আব্বা,
আমার অবজেকশন আছে। দুলাভাইরা আপনি এই দায়িত্ব ভুলে দিবেন না। ওনাকে যদি দায়িত্ব দেন দেখবেন কি বিয়া শাদীতে খাবার টাবার একটা তাল বেতাল করে ফেলবো, কিন্তু গরু মাংস বদলে থাকবো ছাগলের মাংস। আপনি দেখবেন আলুর ভর্তা থাকতে পারে, এইখানে কোনো শাহী খাবার থাকতো না, উল্টা পুল্টা কইরা উনি গোজামিল দেখা হইতেছে। আমি ওনাদের চিনি, মাপ চাই, ওনার দায়িত্বটা দিয়েন না, এবার একটু কেমা দেন। আব্বা শোনেন, 3-4টা পোলাপান রাখুন, খাওয়া নিয়ে কেউ যদি কোনো কথা কয় ফিটা বের করে দিব। দয়া করে এই কাজ যদি করছেন, খবর আছে কিন্তু শুনছেন আব্বা, উনি কিন্তু আমার বিয়ের সাথে পেঁচ লাগাইছে আইকলা মাস নিয়ে। ওই গন্ডগোলের পরে কিন্তু আমার অনেক মানে ভোগান্তি হচ্ছে। দয়া করে এই কাম যাতে আর না করেন প্লিজ, হারে দায়িত্ব দিয়েন না, মাপ চাই। আব্বা, জসিম কিন্তু কথা না মন্দ বলে নাই। বড় দুলাভাইয়ের এমনি ঝামেলা আছে, বলা তো যায় না, খাওয়ানোর দিন আবার কি উল্টা পাল্টা করে ফেলায়, পরে কিন্তু বিপদ। আরে কি কস, দুলাভাই কেন ঝামেলা করবো আমি তো বুঝতে পারতাছি না। তুমি বুঝবা না, তুমি তো বিদেশে থাকছো। দুলাভাইয়ের মতি গতি আমি বুঝি, আমি বাড়িতে থাকি। যেহেতু ছোট জামাই ভেটো দিছে, তাহলে রফিক বাজারঘাট না করুক। আব্বা, আপনি আমার কথা না শুনে জসিমের কথা শুনতেছেন? 2 দিন হলো সে জামাই হয়েছে, আমার চাইতে তার গুরুত্ব আপনার কাছে বেশি হয়ে গেল। আর তুমি রাগ করতেছো কিসের জন্য? তোমার কিছু করতে হইব না, তুমি শুধু উপস্থিত থাকবা, সেটাই ভালো। দেখেন আপনারা যা ভালো মনে করেন, আমার কিছু বলার নাই। আসি, আসসালামু আলাইকুম। এই মালিক মাসুদ, তোরা বাজার সদাই করবি, সব কাজ তোরা করবি। আর বাজার সদাই সময় সবকিছু বেশি বেশি করে কিনবি, যাতে বোকা বেলায় তার মান সম্মান নিয়ে থাকতে পারে, মানুষের কাছে যেন তার মান সম্মান নষ্ট না হয়। ঠিক আছে আব্বা। ঠিক আছে। রুই মাছ দুলা ভাই, এরকম বাইং মাছের মতো পায়চারি করতেছেন কেন? কি হয়েছে? জসিম, মেজাজ খুব খারাপ, তুই আমার চোখের সামনে থেকে যা। দেখছেন কিরম বল করছে আপনারে, কেমন লাগছে? আমি তো বুঝতে পারছি তুই আমার আনসোসি অপমান করার লেগে। দেখেন, আমি কিন্তু আপনার বিষয়ে আব্বারে কিছুই বলি নাই। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই না কইলে আব্বা আমারে কইতো কে কি দিব? কথা উঠলো না, আমি আঙ্গুরিরে কি দেব এইটা আব্বা জানতে চাইলো কেন? আব্বা তো জানি আমার আর্থিক অবস্থা ভালো না। সে কথা আমারে বলতেছেন কেন? আব্বারে জিজ্ঞাসা। আমার জিগানোর কোনো কাম নাই। একটু আগে তুই কইলি না তুই আমারে বল করছস, আমি তখন কিছু কই নাই। আগে তোরে বাড়ির থেকে বাইর করে লই, তারপর দেখুম তুই কেমনে বাইতে ঢুকোস। আপনার যেরকম ইচ্ছা গরজামাই থাকুনের দুলা ভাই, আমার কলম সেই ধরনের ইচ্ছা নাই। ইচ্ছা যদি থাকতো তাইলে আমি আমার বাপরে আমার বিয়েটা মাইনা নেওয়ার জন্য কষ্ট করে রাজি করতাম না। সেটা তুই কোন প্ল্যান করে করছস কে জানে। বাবারে, আমি বাজার সদাই করলে তোর কোনো ক্ষতি হইতো? কেন তুই আমার পেটে লাগতে মারলি? বাজার সদাই করলে সেখান থেকে 2-4টা টাকা পয়সা বাঁচাইতাম। আমার পকেট একদম খালি, আমি কেমনে চলুন এখন? আরে আমি তো জানি আপনি দাম কমায়া বাজার সদাই করতে গেলে সব 2 নম্বর জিনিসপত্র কেনা শুরু করবেন। এই জন্য তো আমি ভেটে দিছি, কারণ আমি তো আপনাকে হারে হারে চিনি দুলা ভাই। তুই আমার কষ্ট চিনস, আমি মুলামুলি করে কম দামে জিনিস আনি। সারা জীবন বাজার সদাই করছি, আমার কেউ কইতে পারবো আমি কম দামি খারাপ জিনিস আনছি? দুলা ভাই, যা হয়েছে হয়েছে, এখন রাগ করেন না তো। টাকা যদি দরকার হয় কিছু টাকা আমি দেই, নেন। তাই নাকি? টাকা পয়সা কিছু দিবি? থাকলে দে। পকেটে কোনো টাকা পয়সা নাই, পকেট খালি থাকলে মাথা গরম থাকে। এই নেন 10 টাকা, বাইরের থেকে চা খায়া মাথাটা ঠান্ডা করে তারপরে বাড়ি যান না। জসিম, তুই আমারে আবার অপমান করলি। আমি তোর কাছে 10 টাকা চাইছি, আমি কি 10 টাকার কাঙাল? কমপক্ষে 500 টাকা তুই দিতি আমারে। তোর এই ব্যবহার আমার সারা জীবন মনে থাকবো জসিম, সারা জীবন মনে থাকবো। লোকটা খালি খেলে আমার দোষ দেয়। আরে আমার কাছে আছে 20 টাকা, আমি হেরে 200 টাকা 500 টাকা কই থেকে দেবো? হ্যার 10 টাকা, আমার 10 টাকা, খামাখা আমার দোষ দিতেছে। হইলো কিছু? আঙ্গুরি, আঙ্গুরি, এই বাজার লিস্টটা রেডি করছস? দে তো। এই নাও, কিছু যেন বাদ না যায়, সাবধান। আরে না না, বাদ করবো কেন? চোখের সামনে যদি আরো ভালো কিছু পড়ে সেটাও নিয়ে আসবো কিনা। নিয়ে আসবা মানে? কোনো কিছু কেনার দরকার নাই, টাকা বাঁচলে আব্বার কাছে এনে ফেরত দিবা।
ভাইজান তুমি কিন্তু মাসুদের কোনো কথা শুনবে না। আরে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে, ব্যাপারটা বুঝতেছো? তুমি অনেক খাওয়ান দাওয়ান তারপর তাকে সামনে দিতে হবে, তাইলে তো বুঝবে আমাদের বাড়ির ব্যাপারটা কি। এই তোর শ্বশুর বাড়ির লোকজন কোন কিসে বের, এটা মনে হয় আমরা জানি না। এই বোনটা আজকে চলে যাবো, তার কষ্ট তোর কোনো দরকার আছে? কেন বলতেছি বুঝো না? আব্বা জসিমরে টাকা দিছিল, টাকা পয়সা খরচ করা শেষ। আব্বার টাকা খরচ করে তোমার বিদেশে পাঠাইছে, কই আমার কি কিছু দিছে? এখন আবার বাড়িতে বিয়ে লাগছে, আমি যে বিয়ে করলাম একটা টাকা খরচ করে আব্বা কোন আয়োজন করছে? করে নাই। এই এইসব কথা তুই আমারই বলতেছিস কেন? আব্বারে গিয়ে বল, আব্বা যায় পুরো গ্রামের মানুষ খাওয়াক, আমি তো নিষেধ করি নাই। আমি কি কইছি তুই নিষেধ করছস? আব্বাই তো আমার কথা শুনে না। মাসুদ থাক ভাই, কষ্ট পাইছিস আমি বুঝতে পারছি, তুই অনেক কষ্ট পাইছিস, অনেক দুঃখ তোর। কি করবো ক, আমি তো বিদেশে আসিলাম তো সবকিছু তো তেমন ভাবে জানি না। আব্বার সাথে কথা হইলে আমি তোর বিষয়টা বলবো না। হ্যাঁ আব্বারে বইলা লাভ নাই, আব্বা তো ভাবে আমার মাথা ঠিক নাই, আমি এখন হিট খাইয়ে আসি, সেই জন্য তো আমার টাকা পয়সা দেয় না। আব্বা বললাম মন্দ হয় না বুঝছস, মানে মাঝে মাঝে তোর আচার ব্যবহার দেখা আমারও সন্দেহ হয়। থাক বাদ দে, আগে বোনেরটা শেষ করি বুঝছস, তারপরে তোর বিয়ার অনুষ্ঠান করবো, ধুমধাম করে করবো, বুঝলে? চল। আরে আব্বারে বহুবার বলছি, আমার কথা শুনেই না। তুমি তো বিদেশ আসিলা, তুমি জানো না। কি রে ছোট ভাই এত কথা কইতেছে, বুঝলাম না তো। নিশ্চয়ই তার বউ কোনো কান পড়া দিচ্ছে, নইলে আমার শ্বশুর বাড়ির মানুষ খাওয়া নিয়ে এত ছোট ভাই এত কথা কওয়ার কথা না। আল্লাহ রে, কেমন জানি একটা বিপদ বিপদ আভাস পাইতেছি। আল্লাহ সব ভালো ভালো তুমি কইরা দাও, আর পারতেছি না নিতে। কি ব্যাপার, এত সাজগোজ করে কই যাইতেছো? আজকে আঙ্গুরের নিতে আসতেছে, তাই ওইখানে যেতেছি। তো নর্মাল হবে গেলেই তো হয়, এত সাজগোজের কি দরকার? যে সাজ দিছো মনে হইতেছে তোমারে তুলে নিয়ে দেবো। নরম ভাবে যাবো কিসের জন্য? হ্যাঁ, আজকে আঙ্গুরের নিতে আসতেছে, আমি তো সাইজে গুজে যাবো। আপনি না একটা সমাজের বাইরে চলে গেছেন। আমার কি সাজের বয়স চলে গেছে যে এই কথা মানে বললেন আপনি? শোনেন, আপনার তো আমার বাপের বাড়িতে থাকার কথা, আপনি এখানে কি করতেছেন? ঠিকই কইছো, পালে না থাকলে তোমাকে বাড়িতে কেমনে থাকি? ওই বাড়ি যদি আমার নিজের হইতো তাহলে কি আমার চলে হইতো? কেন, কি হয়েছে? কে আপনারে কি বলছে সেটা মানে বলেন। কেটা কি কয় নাই, ঘর জামাই চাই না, যার মুখে যেটা আসে সেইটাই কয়। আচ্ছা ঠিক আছে, কে কি বলছে সেটা খুইলা বলেন আমারে। জসিম আমারে অপমান করছে, সবার সামনে অপমান করছে। এই কাহিনী যদি কইতে চাই সারাদিন সারা রাত লাগবো। আমি বুঝি না আপনি কেন আবার জসিমের উপর রাগ করতে গেছেন। হ্যাঁ, জসিমের কথা শুই না রাগ করলে চলবে? আপনি হইতেছেন ওই বাড়ির বড় জামাই, এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। আরো কারণ আছে, আব্বা আমারে কয় তুমি বড় জামাই, আঙ্গুরের বিদায়ের সময় কি দিবা? আব্বা কোন আক্কালে কথা কয়? আব্বা জানে না আমার পকেটে কোনো টাকা পয়সা নাই? ঠিক আছে, নাই সমস্যা কি? আব্বা আপনারে বড় জামাই হিসেবে বলছে একটা উপহার দেওয়ার জন্য, আপনার কাছে টাকা নাই, আপনি দিবেন না, শেষ। আব্বারে তো সেটাই কইছি, আমার পক্ষে কোনো কিছু দেওয়া পসিবল না। আচ্ছা তোমার একটা কথা কই, যে বাড়ির থেকে আমি রাগ করে চলে আসলাম সেই বাড়িতে তুমি সাজে গুজে যাইতেছো, এটা কি ঠিক হইতেছে? আরে আপনি মিনিটে মিনিটে রাগ করেন, আপনার এই মিনিটে মিনিটের রাগ যদি আমি দেখতে যাই তাহলে তো আমি জীবনেও বাপের বাড়ি যেতে পারবো না। গেলে চলেন, আর যদি না যাইতে চান যান, বাড়িতে বসে বসে ঘুমান। আর একটা কথা শুনেন, রেগে গেলেন তো হেরে গেলেন, বুঝছেন? বড় মূল্যবান কথা কইছে তো, রেগে গেলেন তো হেরে গেলেন। থাকি ঘর জামাই, আমি যদি রাগ করি তো তো আমারই লস। খারাপ, আমি আইতেছি। কই যান? তুমি যে সাজ দিছো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি, তাছাড়া তোমার লগে বেমানান লাগবো। মানুষটা মাথা আসলেই খারাপ, ক্ষণে ক্ষণে মত পাল্টায়। শুনেন, তাড়াতাড়ি আসেন, বেশি সাজা লাগবো না। এই দাঁড়া, এই নামা নামা। রে যা, এটা তোর বকশিস। যা। এগুলো কি দিয়েছে? কি আপনারা তো সর্বনাশ করছেন। এখানে সর্বনাশের কি হইলো? আমি তো বুঝতে পারতেছি না কিসের সর্বনাশ। কষ্ট করে বাজার করে নিয়ে এলাম, কয় সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ করছেন বুঝতে পারতেছেন না? আমাদের পরিবারে কেউ পাঙ্গাস খায় না, জানো না তুমি? আব্বা যদি এটা দেয় তাহলে মাথাটা গরম হয়ে যাবো না? না বুঝে কি করতে খুঁজেছে আপনারা এমন সর্বনাশ করতে পারলেন? ঠিকই তো,
ভাইজান তোমাদের লিস্টে কি পাঙ্গাস মাছ লেখা ছিল না রুই মাছ লেখা ছিল? আমি জানি না, আমি জানি না আব্বার কাছে আমি কি জবাব দিয়ে করবো, আমার মার কাছে কি জবাব দিয়ে করবো, ওটা কেমন ধরনের সর্বনাশ। বিবাদের করে দিয়ে আপনি কইতাছেন হ্যাপি, জসিম কইতাছে সর্বনাশ করে ফেলাইছি। আমি আসলে করছি কি সেটাই তো বুঝতে পারতাছি না। আব্বা না বুঝছে হ্যাপি ব্যাপি কইয়া প্রশংসা করেন না। আপনি ভালো করে জানেন না আমাদের পরিবার 14 গোষ্ঠী জীবনে পাঙ্গাস খায় না, পাঙ্গাস দেখলে সিসি করে। সেই পাঙ্গাস যখন আব্বা দেখবো এটার কি হবে আপনি জানেন না। তাই তো, এই তোর পাঙ্গাস আনছিস কেন? আমি তো দূরের থেকে মনে করছিলাম রুই মাছ, কিন্তু পাঙ্গাস আনলি কেন? আব্বা আমি নিজে লেখা দিছি রুই মাছের কথা, তারা দেখো এই মাছ নিয়ে আইছে। আব্বা হয়েছে কি, বাজারে গিয়া দেখি কি রুই মাছের অনেক দাম, তাই না রে? কিন্তু ওই টাকাতেই বিশাল বিশাল বড় পাঙ্গাস মাছ পাওয়া যেতেছে। এর জন্য মনে করো কম টাকার ভিতরে বড় বড় 2টা মাছ নিয়েছি। না রে ভালো করছি না আব্বা? আব্বা বুদ্ধিটা আমি দিছি, ভাবলাম বাড়িতে মেহমান আসবো, বড় মাছ দেখলে খুশি খুশি বাবা এলাকা মনে করেন এই বড় পাঙ্গাস মাছ রয়েছি না ভাই। খুব ভালো করছিস, খুব ভালো করছিস, বড় মাছ নিয়ে আসছিস, সাব্বাস, আমার বেটা বইলা কথা। আপনি আবারও সাব্বাস খেয়ে আবার প্রশংসা করতেছেন। এরকম উল্টা পাতালি প্রশংসা করেন না, আপনাকে আমি আসলে বুঝাইতে পারতেছি না মাছের টেস্ট লেভেল কি, মাছের জাত কি, পাত কি। আপনারা বড় মাছ মনে করতেছেন কামের কাম করে হালাইছেন। আরে বড় মাছের দাম যদি দিতেই যেতেন গা, তাহলে ইলিশ মাছ যে ছোট এর দামে তো বেশি কেন বলেন? আব্বা আঙ্গুরের জামার মাথার কোনো বুদ্ধি নাই আব্বা। আরে ইলিশ মাছের দাম হওয়ার পিছনে কারণ আছে, ইলিশ মাছ হইতেছে জাতীয় মাছ, তাই না আব্বা? জসিম তুমি মনে হয় খাও নাই, বুঝছো? রুই মাছ আর পাঙ্গাস মাছ হাত কিন্তু একই। আমি আমি জানি না আমি কি দিয়ে কেমনে বুঝাবো, আব্বার কি জবাব দেবো, মারে কি জবাব দেবো। এরা কিন্তু খুব সেন্সিটিভ। কিন্তু আমি তোমার বিষয়টা বুঝতে পারছি জামাই, তুমি টেনশন নিও না, থামো একটু ঠান্ডা হও। এই যে এই পাঙ্গাস মাছটা না ওই কড়া কইরা ভাইজা দিলে বুঝতেই পারবো না পাঙ্গাস খাইলো না রুই খাইলো। রান্নার সময় আমি নিজে তদারক করবো, নিজে থাইকা কড়া ভাজা করবো, তুমি চিন্তা করো না। আপনাকে যেটা ভালো মনে হয় সেটাই করে না, আমার মাথায় কোনো কিছু কাজ করতে না। মহিষের মাংস আনছে, গরুর মাংস হাসিল। এই মেয়ে কি বলো তুমি? হ্যাঁ এটা খাঁটি গরুর মাংস। আল্লাহ গো, আরে কি জানি না কি বাজার লাগছে। না না আমার মনে হয়ে গেছে গাইগুলা। আরে তোর জামাই তো পাগল হয়ে গেছে, মাথা ঠান্ডা করা। তোমরা সবসময় এমনটা বেজাল করে আমারে ফান্দে ফেলো, যত সব। গরুর মাংস আব্বা, সত্যি কথা খাঁটি গরুর মাংস। না না বুঝলাম, কিন্তু হ্যাঁ কি দিকে বুঝলো এটা মহিষের মাংস? বুঝতেছি না আব্বা। কেমন বুঝছে? কোলার কথা কিছু মনে করিস না, দে মাছ দে, একটা আমার পোলার মতন কাম করছিস। মাছ নিয়ে আসি। মাজা ভাই যাইবা? আমার কেন জানি মনে হইতেছে কি বাড়ির ভিতরে গেলে একটা গেঞ্জাম হইতে পারে এখন। আর তুমি তো জানো না বিদেশ থেকে আইসা আঙ্গুরের জামার মাথা যে কি গরমের গরম, আল্লাহ এটা নিয়ে যে কি শুরু করে যাও না, দরকার নাই। চলো ওইদিকে চল চা খেয়ে আসি। থাক বাজার থাক লই যাবো নাকি। তালেবের মা, এই তালেবের মা। আব্বা আপনার হাতে মাছ, মালিক মাসুদের না বাজারে যাওয়ার কথা ছিল, তারা যায় নাই? আরে তারাই গেছে, মাছ তারা কিনছে, আমার হাতে ধরাই দিছে। যেমন মেহমান তেমন মাছ, একেবারে পাঙ্গাস মাছ। কেন বৌমা, পাঙ্গাস কি কোনো মাছ না নাকি? আর বৌমা তো খারাপ কিছু কয় নাই, ভালো কথাই তো কইছে। মেহমান আসলে পাঙ্গাস মাছ দিয়ে খাইতে দিতে হয়, এই বুদ্ধিটা কি আপনি দিচ্ছেন? কি যে বলো না তুমি, এই মাছ এরাই কিনছে। এইটা নিয়ে এতক্ষণ অনেক কথা হয়েছে, তো এখন বাদ দাও না। মাছ ভালো করে ভাজলে কেউ বুঝবো না এটা পাঙ্গাস মাছ না রুই মাছ। কিন্তু আব্বা খাওয়ার সময় যদি বুঝা ফেলে যে এটা রুই মাছ না পাঙ্গাস মাছ? তুমি না সবসময় খালি নেগেটিভ কথা চিন্তা করো। খাওয়ার সময় যদি কেউ বুঝতে পারে তাহলে সেটা আমি সামলাবো, ঠিক আছে? এখন তোমাদের দায়িত্ব হলো এটা ভালো করে রান্না করা। আব্বা আমরা কি এতগুলো মানুষের রান্না করতে পারবো? বাবুর্চি খবর দেন নাই? বৌমা অল্প কয়েকজনের দাওয়াত করছি, তাছাড়া মেয়ে মানে রান্না বাড়িতে রান্না করলেই মজা হইব, তাই না তালেবের মা? এখন একটা কথা বললে তো বলবেন বড় বউ বেশি কথা বলে। তাহলে বাড়িতে না এমনি আমার মাথা টাথা ঠিক থাকে না, খাবারের পরে কোনো ভুল ত্রুটি হইব পরে তো কইবেন সব বেদানার দোষ। বুঝলাম না, তালেব রে ঢাকা পাঠায় তো বিরাট মুশকিলের মধ্যে পড়লাম। উঠতে বসতে খালি তালেব নাই তালেব নাই তালেব নাই, এই কথা শুনতে শুনতে তো আমার কান জ্বালাপালা হয়ে গেল গা। ও আম্মা একটু বেশি বেশি, মানে আমারও তো স্বামী এতদিন দেশে ছিল না, আমি কেমন করতাম কোন আম্মা? তোমরা কে যে কেমন সাধু সেটা আমার খুব ভালো জানা আছে। এখন যাও, রান্না তোমরাই করবা, আমি দেখাশোনা করব, কোনো অসুবিধা হইব না। তালেবের মা তুমি থাকবা তো? আরে মাছটা ধরো।
আব্বা আমি রান্না বান্না করলে দোকান কে দেখবো? বৌমা, বাড়িতে মেহমান আসবো, মেহমান যদি দেখে বাড়ির বড় বউ দোকানদারি করতেছে, এটা তো ভালো দেখায় না। আজকে তোমার দোকানে বসার দরকার নাই, বাড়িতেই থাকবা, রান্না বাড়ি করবা। ভাবি চলেন কাজ শুরু করি। যাও। একটা দোকান দিয়া বাড়ির কোনো কাজই করতে চায় না, মনে হয় যেন বিরাট ব্যবসায়ী হয়ে গেছে। আর দূর বাদ দাও না, তুমিও তো সব কথা ধরতে দাও কিসের জন্য? আর তুমিও তো দেখি এখন বাড়ির কাজকর্মে ঠিক মতন মনোযোগী না। ওরা ঠিক মতন কাজ করে কিনা তুমি খালি সেটা দেখো। ঠিক আছে,